বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে বলে নিচ্ছি, আমার একটা বিজ্ঞাপন আছে, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। তো কোনো না কোনো একটা ইস্যু নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, যে বিষয়গুলো হয়তো কারো ক্ষতি হওয়ার নয়, একটু যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করি। সেখান থেকে উপলব্ধিটা যদি কেউ করে থাকে, তাহলে আমার মনে হয় প্রত্যেকের উপকার হবে। আসলে এই যে গণমাধ্যমে দেখতে পাচ্ছিলাম, আমাদের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যাডাম, ওনার একটা বক্তব্য দেখতে পেলাম। মানে জামায়াত ইসলামকে নিয়ে উনি ভবিষ্যৎ ক্ষমতা দেখতেছে। হয়তো ওনার নিজের অবস্থান থেকে সেটা মন্তব্যটা করেছেন। সারা দেশের অবস্থান যদি চিন্তা করে, যে কেউ চিন্তা করলে রেজাল্ট এমনিতে বের হয়ে যায়। ক্ষমতা অবশ্যই আগামীতেও জিও পরিবার ক্ষমতা থাকবে, আমার অবস্থান থেকে বললাম কথাটা। কারণ জিও পরিবার ক্ষমতা থাকা উচিত, কারণ জিও পরিবারের মধ্যে মানে এই দেশের ক্ষমতা। হ্যাঁ, সেখানে একটা কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা চলে আসে। উনি আরেকটা কথা বলেছেন, সেটা কিছুটা অবশ্যই আলোচনায় রাখার দরকার, যেটা বিএনপিতে মানে গড় গোছাইতে সক্ষম হয় না। এই কথাটা আমি মনে করি ওনার সাথে একমত হওয়ার যায়। বিএনপি আগোছালু একটু মানে গড় আগোছালু, বিএনপি একটা বৃহত্তর দল, কিছু কিছু আগোছালো দেখা যাবে, এটাই স্বাভাবিক। তবে অতিমাত্রা আগোছালুর কারণে বিএনপি বেশ কয়েকবার ক্ষমতাচ্যুত হয়েছে। সেখান থেকে আমি কিছু আমার অবস্থান থেকে দু একটা কথা বলার প্রয়োজন মনে করতেছি, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাহেবের উদ্দেশ্য করে। যেটা এখান থেকে একটু বোঝার বিষয় আছে। আমি মনে করি আমি ক্ষুদ্র মানুষ, ওনাকে জ্ঞান দেওয়ার মতো সেই জ্ঞান বা সেই অবস্থান আমার নেই। তবুও ওনার দলকে, ওনার পরিবারকে ভালোবাসি বলে আমার এই কথাটা বলা উচিত মনে করতেছি। যেটা হচ্ছে বর্তমান আগোছালুগড়ের কথাটা রুমিন ফারহানা বলার কারণটা হচ্ছে যে, জেলা উপজেলায় এমনকি কেন্দ্রীয় কিছু নেতা বা কিছু নেতৃত্বের ভুল থাকতে পারে। এই ভুলগুলো কোথায়, এগুলা একটু খতিয়ে দেখা প্রয়োজন আছে। আগামীতে আমরা চাচ্ছি, আমরা সাধারণ মানুষ, আমরা চাচ্ছি আরো 32টা সিট বেশি নিয়ে জনাব তারেক রহমান আগামীতে আবার সংসদ নেতা হবেন, এটা আমার প্রত্যাশা। সেটা কাজ করতে গেলে বিএনপির কিছু কাজ অবশ্যই আছে। নেতা কর্মীদের মধ্যে, একটু সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ যেটা হয়, যে কোনো মাধ্যমে হোক, কিছু অনুপ্রবেশকারী দলের মধ্যে যেভাবে হারে সামনে মানে প্ল্যাটফর্মে আসার চেষ্টা করতেছে, সেখানে আমাদের প্রবীণ কিছু বিএনপি নেতা কর্মী হয়তো সুযোগ দিচ্ছে বলে এই অনুপ্রবেশকারীরা সুযোগ পাচ্ছে। তো অনুপ্রবেশকারীদের মাধ্যমে একটা দল কখনো সুরক্ষিত থাকে না, সারা বিশ্বতে এটা প্রমাণিত। অনুপ্রবেশকারীর কারণে একটা দল দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়। তো সেটা যদি উপলব্ধি করতে না পারে, এখন থেকে যদি এটা যদি যারা অনুপ্রবেশকারী তারা যদি দলের ভিতরে সবকিছু কন্টিনিউ করে যায়, দিন শেষে অবশ্যই যে কোনো দলের কাছে এরকম পরিস্থিতির কারণে দিন শেষে কি এই ক্ষতিগ্রস্ত হয়, বিধ্বস্ত হয়। তো নয়তো যে পরিবার এদেশের এমন ক্ষতিকারক পরিবার নয় যে পরিবারকে ক্ষমতাচ্যুত হতে হয়। এটা এখন প্রসিদ্ধ, একদম পরীক্ষিতভাবে। আমি নিজের অবস্থান থেকে নয়, এটা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতেছি। দীর্ঘ বছরের এই দলকে ভালোবাসি বলেই বলতেছি। আমরা যেখানে দিন শেষে জবাব দিই বা যেখানে আমাদের ভুলগুলা দেখা যায়, বারে বারে দেখা যাচ্ছে, কিছু নেতাকর্মী, কিছু মানে নেতাকর্মীর আগোছালো, যেটা রুমিন ফারহানা ম্যাডাম বলতে চেয়েছেন,
সেই জায়গায় আরেকটু অবশ্যই বিএনপিকে গুছাইতে হবে। এটা কিন্তু আমি অবশ্যই দ্বিমত করতেছি না, কিন্তু যে পরিবারের মধ্যে যতক্ষণ একজন সদস্য থাকবে, আমি এতটুকু বলে, যে পরিবারকে ওভারটেক করে ক্ষমতায় আসার এরকম অবস্থান এখনো ওই জামাতের হয়নি। জামাত ভালো করুক, ভালো করতেছে, হয়তো ধীরে ধীরে সময় লাগবে, অনেক সময় লাগবে আরো। আর একটা ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম, মানে বিএনপি যদি এমন কিছু দুঃসময় হয়, তাহলে বিএনপি বর্তমান নিষিদ্ধ করার দল আওয়ামী লীগকে যে কোনো মুহূর্তে নিষিদ্ধ এটা প্রত্যাহার করে নিতে পারে, তখন কিন্তু সেটা বিএনপি সাপোর্টটা পাবে। ওই মন্তব্যটা আমি দেখেছি ভিডিওতে। নজরুল সাহেব একটা ইউটিউবার সম্ভবত, উনি ফরেনে, তাকে সম্ভবত দেশীয় ফরেন, আমাদের দেশের নাগরিক কিন্তু ফরেনে, তাই উনি এই কথাটা বলেছেন। সর্বোপরি কথা হচ্ছে যে এই বিএনপিকে এই পর্যায়ে যেতে হবে, সেটা কিন্তু হবে কেন, এটা হওয়া উচিত কিনা, আমার এই প্রশ্ন থেকে যায়। নিষিদ্ধ আওয়ামী লীগকে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাষ্ট্রতে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে অবশ্যই তারা বিভিন্ন ইয়া করে আদালতের মাধ্যমে তারা যদি আবার মানে রাজনীতিতে যদি ফিরে আসে আদালতের মাধ্যমে, তাতে কোনো সমস্যা নেই। এটা গণতান্ত্রিক দেশের স্পেস দেওয়া উচিত আমি মনে করি। কিন্তু এটাকে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে আন্দোলন মানে জামাতকে ঠেকাইতে হবে, এটা হওয়ার এরকম পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি, এটা মনে করার কোনো কারণই নেই। সুতরাং তবে অনুপ্রবেশকারী যারা, অন্য দেশের দালাল যারা, মানে বিশেষ করে আমি বাইরের যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বলতে এখন আমি দ্বিধাবোধ করবো না, কারণ আমার দেশকে আমি এগিয়ে রাখতে হলে অন্য দেশের গাত্তারামি করে আমি প্রশংসা করার দাবি জানি। এখানে হতে পারে পাকিস্তান, এখানে হতে পারে ভারত, এখানে হতে পারে চীন, এখানে হতে পারে আমেরিকা, সবগুলো আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের ভালো সম্পর্ক থাকুক একটা রাষ্ট্রের সাথে, সেটাই হবে। হস্তক্ষেপ বা জুলুম করবে এরকম কোনো রাষ্ট্রের সাথে আমরা আর একমত পোষণ করতে পারি না। তো সেখানে আমি অনুরোধ করবো যে শেষে একটা কথা বলি, আমাদের মানে রাষ্ট্র সময় মানে রাষ্ট্র গঠনের রাষ্ট্রের মূলনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, ওনার ওনাকে মানে শহীদ করিয়েছেন, যিনি মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মুজফ্ফর, উনি তো ওনার মতো দালাল এখনো দেশে আশেপাশে আপনাদের আনাচে কানাচে থাকতে পারে। আপনারা একটু সেখানে নজরদারি হবেন, কারণ আপনি ভালো কিছু করতে চাচ্ছেন যে সেটা অনেকের খারাপ লাগতেছে, সেটা অনেকের সহ্য হবে না, এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি সেই জন্য সবকিছু মানে সহজভাবে সবকিছু সরলভাবে নিলে এখানে এই দেশের মধ্যে সরলতার মানুষের যে ক্ষতি হয়, যারা নরপিশাচ টাইপের মানুষ, তাদের কারণে দেশ কখনো এগিয়ে যেতে পারে না, তারা সেগুলা নিয়ে বসে থাকে, সেগুলাতে গবেষণা করে। সুতরাং আপনাদের ক্ষমতা যতক্ষণ আছেন, ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত সবকিছু আপনাদের কাছে রাখেন ইনশাল্লাহ বদ্দা। তো আপনারা সেভাবে অবশ্যই নিজেদের অবস্থানটা গভীর করেন, সেটাই প্রত্যাশা করি, যাতে কোনো ধরনের কোনো দালাল বা অনুপ্রবেশকারী যাতে দিন শেষে আঘাত করতে না পারে, সেই প্রচেষ্টা যাতে ব্যর্থ হয়, সেইভাবে আপনারা পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, নিজের দলকে পরিচালনা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।